আজ নিয়ে এলাম বেগুন দিয়ে মুগ ডাল। আমি বেগুন দিয়ে মুগ ডাল কীভাবে বানাই তার রেসিপি তোমাদের কাছে নিয়ে চলে এলাম। প্রথমে মুগ ডাল নিলাম পরিমাণ মতো, আর নিয়েছিলাম একটা বেগুন। মুগ ডালটা ভালো করে ভেজে শুকনো খোলায়, তারপর ধুয়ে কিছু কাঁচা লঙ্কা আর একটু হলুদ দিয়ে আমি সেদ্ধ বসাতে দিয়ে দিলাম। ওদিকে সেদ্ধ হচ্ছে, আমি বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিলাম। তারপর বেগুনগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এইভাবে তারপর যখন দেখা যাচ্ছে যে পুরো জল শুকিয়ে সেদ্ধ হয়ে গেছে ডালটা, তখন আমি আলাদাভাবে একটু ফুটন্ত গরম জল করে রেখেছিলাম, সেইটা আমি ডালের মধ্যে দিয়ে ডালটা মিশিয়ে নিলাম। এইদিকে কড়াই গরম করেছি, কড়াই গরম করে তাতে কিছুটা সরষের তেল দিয়ে আমি ওই হলুদ নুন মেখে রাখা বেগুনগুলো একটু ভেজে নিলাম। লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে তুলে রাখলাম। ওই ভাজা তেলেই দিয়ে দিলাম কিছু ফোড়ন, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার যখন ফোড়নটা ভাজা ভাজা হয়ে এলো, গন্ধ বেরোতে শুরু করলো, তখন আমি দিয়ে দিলাম কিছুটা আদা বাটা। আদা বাটাটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল, যাতে মানে কষানোর সময় আদাটা যেন পুড়ে না যায়। তাই আমি একটু করে কষিয়ে নিলাম। কষানোর পরে যখন ওই আদা থেকে যখন তেল বেরোতে শুরু করলো, তখন দিয়ে দিলাম কিছুটা সেদ্ধ ডাল। এবার ডাল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর পুরো ডালটা দিয়ে এইবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর মিষ্টি। মিষ্টি না দিলে তো স্বাদের ব্যালেন্সটা হয় না, তাই পরিমাণ মতো নুন আর মিষ্টিটা দিয়ে আমি ভালো করে ফুটতে দিলাম। যখন ভালো করে ফুটে উঠলো ডালটা, এবার নুন মিষ্টিটা দেখে নিতে হবে কেমন হয়েছে। তারপর নামানোর সময় একটু গরম মশলা আর ঘি দিতে হবে। এইভাবে করে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি আর সুস্বাদু। শুধু ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু দিতে লাগবে না। ওই যে মশলাটা পড়ে, আদা বাটা আর ঘি গরম মশলাটা পড়ে, তাতেই যেন ডালের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। গরম গরম ভাতে যখন এরকম ডাল দিয়ে খাবেন, তখন দেখবেন কত ভালো লাগে। তখন আর অন্য কিছু আর ভালো লাগে না খেতে। যাই হোক, আমার মতে এরকম, তোমরা কীরকম করে করো একটু জানিও। ডালের তো নানা রকম আমরা রেসিপি করি, মুগ ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে, ভেজ ডাল, নানাভাবে করি। কিন্তু বেগুন দিয়ে ডাল কয়জনে করো একটু জানাতে ভুলো না। কিন্তু আমি কিন্তু বেগুন দিয়ে ডাল করি, আর এই আমার রেসিপি করে একদিন খেয়ে দেখো। যারা করেছো তো করেছো, আর যারা করোনি তারা করে একবার খেয়ে দেখো, কি ভালোই না লাগে। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে